ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, টানা দুদিনের ভারী বর্ষণে প্লাবিত লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। কমলনগর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত দুদিন যাবৎ টানা ভারী বর্ষণের কারণে কিন্তু লক্ষ্মীপুরের উপকূলীয় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে তা কিন্তু তার অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং জোয়ার আসলেই কিন্তু এলাকাগুলো প্লাবিত হয়ে যাচ্ছে। এবং আমি কমলনগর উপজেলার কয়েকটি এলাকা আমি ঘুরে ঘুরে দেখেছি। আমি যেটি দেখেছি যে এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। এছাড়া বাটা থাকার কারণে কিন্তু এখন জোয়ার পানি নেই বিদায় কিন্তু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠছে না। তারা তারা আমাকে যেটি জানিয়েছেন যে জোয়ার আসলেই তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যাচ্ছে এবং দৈনন্দিন জীবনযাপনে তাদের রান্না বান্না কাজকর্ম সব ব্যাহত হচ্ছে। এছাড়া মাঝিরা নদীতে যাচ্ছেন না এবং তারা আমাকে যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো সতর্কতামূলক মাইকিং পর্যন্ত করা হয়নি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য যে সভাটি করা হয় বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা যেটি এটিও এখন পর্যন্ত হয়নি। এছাড়া স্থানীয়জন যেটি জানিয়ে তাদের মূলত যে অভিযোগটি তা হচ্ছে তাদের বাঁধ তীর রক্ষায় যে বাঁধটি তা এখন পর্যন্ত ওই কাজটি সম্পন্ন হয়নি। তারা আশা রাখছেন যে এই কাজটি অতি দ্রুত সম্পন্ন হবে এবং তাদের এই দুর্যোগ মোকাবেলা তাদের সহায়তা পালন করবে।